আমি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো পার্থক্য নাই। নাউযুবিল্লাহ। আরো কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলে শেষ করে দিচ্ছি, কারণ এরকম ভ্রান্ত আরো কথা সে বলছে। সে বলে আমার উপর ওহী অবতরণ হয়, মুহাম্মাদের উপর 30 পারা কোরআন নাজিল হয়েছে, আমার উপর 20 পারা কোরআন নাজিল হয়েছে। সে আরো বলে, আরো অনেক জঘন্যতম কথা বলে আল্লাহর যেমন 99টা নাম আছে, আমারও এরকম 99টা নাম আছে। আরো এরকম আল্লাহর সাথে জঘন্যতম অন্তরঙ্গ কথাও সে নিজের জবান থেকে সে মুখ দিয়ে বের করেছে, এমন কথা বের করেছে। এবার ভাই, এরকম কথা বলার কারণে উলামায়ে কেরাম কি তার ব্যাপারে সোচ্চার হন নাই? হয়েছেন। যুগে যুগে উম্মতের ঐক্যবদ্ধ উলামায়ে কেরাম তাদের ব্যাপারে স্পষ্ট ফতোয়া জানিয়ে দিয়েছিলেন। পুরো বিশ্বে যে সর্বোচ্চ ফতোয়ার সংগঠন রাবেতাতুল আলামুল ইসলামিয়া, এর প্রধান সংগঠন থেকে 1974 খ্রিস্টাব্দে এই কাদিয়ানি সংগঠন, এর যে অনুসারীরা আছে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। পৃথিবীর 105টা দেশে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। এখন আমরাও চাই আমাদের বাংলাদেশে 92% মুসলমানের দেশে থেকেও, যেখানে আমাদের হৃদয়ের স্পন্দন ঈমান এবং আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলের নবুয়তকে, আমাদের রাসূলের নবুয়তের এই চাদরকে নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে, তাদেরকেও আমাদের বাংলাদেশের সংসদে কাফের ঘোষণা করা হোক, এটাই আমাদের দাবি। ঠিক কিনা বলেন? আমাদের আজকের দাবি এটাই। এই দাবিকে নিয়ে আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে পুরো বাংলাদেশ সহ বিশ্বের উলামায়ে কেরামের উপস্থিতিতে একটি সম্মেলন হবে, কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে অমুসলিম কাফের ঘোষণা করে। আরো কিছু কথা সময় শেষ হওয়ার আগে তাদের ব্যাপারে আমি বলবো। দেখেন কাদিয়ানীরা কাফের। কাফের কোন পর্যায়ের কাফের? কাফের কয় প্রকার? কাফের হলো 6 প্রকার। 1 নাম্বার যে মুশরিক, সেও কাফের, সে আল্লাহর সাথে শরীক করে। 2 নাম্বার ইহুদি নাসারারাও কাফের, তারা আল্লাহর তাদের যে নতুন কিতাব আছে কোরআনুল কারীম সেটা মানে না, আল্লাহর উপর আল্লাহর নতুন কিতাব একটাকে তারা ছেড়ে দেয়। 3 নাম্বার মুনাফিক, তারাও কাফের। কেন? তারা উপরে উপরে ঈমান দেখাইলেও ভিতরেও মুনাফিকি করে, ঈমান থেকে সরে যাওয়ার কারণে তারাও কাফের। 4 নাম্বার মুরতাদ, তারাও কাফের। তারা এমন কাফের, একটা সময় ঈমান আনার পরে পরে ঈমান থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে তারা কাফের। 5 নাম্বার নাস্তিক, তারাও কাফের। তারা এমন কাফের, তারা আল্লাহকে মানে না, এজন্য তারা কাফের। 6 নাম্বার হলো জিন্দিক। জিন্দিক হলো যারা আল্লাহর কোনো একটা বিধানকে মানে না, আল্লাহর কোনো একটা বা কিছু বিধানকে মানে না। আমার নবী, শেষ নবী, এটাই সত্যসিদ্ধ বিধান, আল্লাহর বিধান, আমাদেরকে মেনে নিতে হবে। এই আকীদা, কাদিয়ানীরা যেহেতু এই আকীদা মানে না, এই আকীদা মানা আলোচনায় শুনবেন, সে নিজেকে শেষ নবী দাবি করে, বলি নাউযুবিল্লাহ। ব্যাপারটা সে নিজে দাবি করে এতটুকুই শেষ না, এই ভ্রান্ত মিথ্যা নবী দাবির পক্ষে সে তার অনুসারীও বানাইতেছে, অনুসারী বানাচ্ছে। ধীরে ধীরে সে মুসলমান নামদারি হওয়ার কারণে তার নামে কাদিয়ানি মসজিদও বানাচ্ছে, মানুষকে দাওয়াত দিচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে। আজকে তাদের এই অপতৎপরতার মুখোশ উন্মোচন করা হবে। আর আমাদের যে আকীদা, বিশ্বাস, ঈমানের সাথে সম্পৃক্ত একটা বিষয়, নবীর পরে আর কোনো নবী নাই, আমাদের নবী শেষ নবী, এটা কোরআন এবং হাদিসের অসংখ্য আয়াত এবং হাদিস প্রমাণ বহন করে। এ থেকে কিছু কোরআন এবং হাদিসের দলিল শুনবো, কয়েকটি পয়েন্ট আলোচনা শুনবো। 1 নম্বর পয়েন্ট আলোচনা শুনবো। আজকের বিষয়বস্তুটা হলো আকীদায়ে খতমে নবুয়ত। আকীদা মানে বিশ্বাস, খতমে নবুয়ত মানে নবুয়তের শেষ যেখানে, ওইটার বিশ্বাস। নবুয়তের পরিসমাপ্তি যেখানে শেষ হয়েছে, ওটার বিশ্বাস। আমরা বিশ্বাস করি আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই, এটা আমাদের বিশ্বাস। যদি কেউ এই বিশ্বাস থেকে একটু সরে আসে, তার ঈমান থাকবে না। এই কথাটা শুধু আমার কথা না, কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় আসছে খতমে নবুয়তের কথা, আরবি শব্দ। এই শব্দটা 3 ভাগে এসেছে। প্রথম আমরা জানবো আরবি শব্দের মূল ধাতু খ, তা, মিম, 3 ভাবে এসেছে। 1 নম্বর খাতামা, 2 নম্বর আসছে খাতমুন, 3 নম্বর আসছে খাতামুন। খাতাম, খত অথবা খাতাম,
তিনটার যেটাই নেন অর্থ হয় সর্বশেষ, শেষ বোঝানো। কিভাবে? এক নম্বরে যেটা খাতাম, মাকাইসুল লুগাহ এর 2 নম্বর খণ্ডের 245 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনুল ফারিস রাহিমাহুল্লাহ বলেন, খাতাম আল খা ওয়া তা ওয়াল মিম আসলুন ওয়াহিদুন। খাতাম যে শব্দটা আছে এই শব্দের মূল ধাতু হলো খ তা মিম। ওয়া হুয়া বুলুগু আখিরিশ শাই। ডিকশনারি বলতেছে এই শব্দের অর্থ হলো ওয়া হুয়া বুলুগু আখিরিশ শাই, মানে কোন জিনিসের শেষ পরিসমাপ্তি আখির। মানে খাতামুন নবিয়্যিন মানে আমাদের নবী, নবীদের সর্বশেষ, নবীদের আখির। এক নাম্বার অর্থ। 2 নাম্বার, কোরআন এবং হাদিসের অন্য জায়গায় নবীকে খাতমুন বলা হয়েছে। খাতমুন এটাও আম্মাল খাতমু ওয়া হুয়া তাবউ আলা শাই। খাতমুন শব্দের অর্থ হলো কোন একটা জিনিসে সিল মারা। দেখবেন পার্সেল যদি বাহিরে পাঠান, কোন একটা জায়গায় পাঠান, বেঁধে দেওয়ার পরে সিল মারেনি। সিল মারা মানে কি এটার কাজ শেষ, এবার এটা যেতে পারে, পরিসমাপ্তি, এটা গুছানো হয়ে গেছে। আল্লাহ তাআলা নবীকে পাঠিয়ে নবীর নবুয়তের উপর সিল মেরে দিয়েছেন, মানে নবীর উপরে আর কোনো নবী নাই। 2 নাম্বার খাতমুন অর্থ সমাপ্তি, শেষ। 3 নাম্বার আল খাতাম। আল খাতাম, নবীকে খাতাম বলা হয়েছে, খাতামুন নবিয়্যিন। খাতাম শব্দের অর্থ ইমাম ইবনুল ফারিস রাহিমাহুল্লাহ বলেন, মুশতাক্কুম মিনহু লিআন্না বিহি ইখতাম। খাতাম শব্দের অর্থ হলো আংটি। খাতাম শব্দের অর্থ কি? আংটি। আংটি চিনেননি? মানুষ আংটি পরে না, আংটি। আংটি একটা সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি দিয়ে সিল মারতেন, মোহরে নবুয়তের সিল মারতেন। আংটি দিয়ে সিল মারার একটা প্রচলন ছিল। মাকাইসুল কিয়াস লুকায়ের মধ্যে ইমাম ফারিস রাহিমাহুল্লাহ বলেন, আংটি দ্বারা যেহেতু সিল মারা হয়, নবীকে খাতামুন নবিয়্যিন এটা বলে বোঝানো হয়েছে মাফহুম যে নবীর পরে, নবীকে এখানেই নবুয়তের ধারাবাহিকতা শেষ করে দেওয়া হয়েছে, নবীর পরে আর কোন নবী আসবে। এবার এই 3টা শব্দ কোরআন এবং হাদিসের দলিলে আসবে। নবীকে খাতাম বলা হয়েছে, খাত বলা হয়েছে, খাতামুন নবিয়্যিন বলা হয়েছে। যেটাই বলা হোক না কেন উদ্দেশ্য একটাই, যে আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। কষ্ট হইতেছে নাকি আপনাদের? তো বলতে কষ্ট হয়। আমার পরে নবী আছে, সন্দেহ আছে। সন্দেহ থাকলে ঈমান থাকবে? ঈমান থাকবে না, প্রশ্নই আসে না ঈমান থাকার। আমার নবীকে নিয়ে যেখানে কথা বলবে সেখানে আমি যদি চুপ থাকি, আমারও ঈমানের ব্যাপারে সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? চুপ থাকা যাবে না, চুপ থাকা যাবে না। এবার আসি নবীর খতমে নবুয়তের ব্যাপারে, নবী যে শেষ নবী এর ব্যাপারে কোরআন থেকে কিছু দলিল। কোরআনুল কারীমের মধ্যে সরাসরি এবং ইঙ্গিতপূর্ণভাবে প্রায় 100টিরও বেশি আয়াত এসেছে নবীকে শেষ নবী বুঝিয়ে। 100টিরও বেশি। 100 তো বলা যাবে, সময় কোলাবে? কোলাবে না। এজন্য ওখান থেকে 3-4টি আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি। আয়াত নাম্বার 1, সূরাতুল প্রমাণ নাম্বার 1 সূরাতুল মাঈদা আয়াত নাম্বার 3। আল্লাহ বলেন, সূরাতুল মাঈদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। وأمر ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এই ধরার বুকে প্রেরণ করেছেন। নবুয়তের শুরুটা আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ধারা অব্যাহত রেখেছেন। আমার নবীকে যখন দুনিয়াতে প্রেরণ করেন, নবীর উপর ধীরে ধীরে কোরআন অবতরণ হয়। সর্বশেষ যে আয়াতটা অবতীর্ণ হয়, আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব আপনি জানায়া দেন, তোমাদের উপর তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, তোমাদের উপর আমার নিয়ামত রাজি পরিপূর্ণ করা দেওয়া হয়েছে, তোমাদের জন্য এই দ্বীন ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে প্রেরণ করা হয়েছে।
ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লাহ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। মানে ধর্ম যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে, ধর্মের প্রবর্তক আর আসার দরকার নাই। ধর্ম পরিপূর্ণ মানে ধর্মের প্রবর্তক আর দরকার আছে? বাড়ি বানানো শেষ, রাজমিস্ত্রি আর লাগবে? ধর্ম পরিপূর্ণ হয়ে গিয়েছে, ধর্মের প্রবর্তক যিনি আর দরকার নাই। আল্লাহ বুঝাইতে চান ধর্ম পরিপূর্ণ হয়ে গিয়েছে, ধর্মের প্রবর্তকের দরকার নাই। আর ধর্মের প্রবর্তক যিনি, শেষ নবীকে পাঠানো হয়েছে, সুতরাং উনি শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। আল্লামা মুহাম্মদ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর কুরআনুল কারীমের 3 নম্বর খণ্ডের 22 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, হাদিহি আকবারু নিআমিল্লাহি আলা হাদিহিল উম্মাহ। আল্লাহ তাআলা এই উম্মতের উপর সবচেয়ে বড় নিয়ামত এটা নাজিল করেছেন, হাইসু আকমালা লাহুম দীনাহুম, যে আল্লাহ তাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। ফালা ইয়াহতাজুনা ইলা গায়রিহি, সুতরাং তারা অন্য কোন ধর্মের দিকে মুখাপেক্ষী হবে না। ওয়ালা ইলা নাবিয়্যিন গায়রা নাবিয়্যিহিম, যে আল্লাহ তাআলা তাদেরকে যে নবী দিয়েছেন, ধর্ম পরিপূর্ণ হয়ে গিয়েছে, এই নবীর পরে তারা আর কোন নবীর দিকে ধাবিত হবে না। ওয়ালিহাযা জাআলাল্লাহু খাতামাল আম্বিয়া, এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে শেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া বাআসাহু ইলাল ইনসি ওয়াল জিন্নি, এবং তাকে মানুষ এবং জিন সবার জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। সবার জন্য আল্লাহ তাআলা নবীকে নবী বানায়া পাঠিয়ে দিয়েছেন। এই গেল 1 নম্বর আয়াত। 2 নম্বর, আল্লাহ তাআলা সূরাতুল আহজাব এর 40 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতটা যে প্রেরণ করেছেন, এই আয়াতের তাফসীর এবং অর্থটা আমরা 3 ভাগে জানব। অর্থটা প্রথমে হলো, আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো বালেগ পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং নবীদের সর্বশেষ। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। 3 নম্বর অংশ হলো, এই সব কিছুর ব্যাপারে আল্লাহ অবগত আছেন। এই আয়াতের 3টা ভাগ। 1 নম্বর হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো বালেগ পুরুষের পিতা নন। তাফসীর ইবনে কাসীরের 6 নম্বর খণ্ডের 381 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 8 জন সন্তানাদি দান করেছিলেন। 4 জন ছেলে, 4 জন মেয়ে। 4 জন ছেলে, এর মধ্যে 4 জনই সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়। নাবালেগ অবস্থায় মারা যায়। কাসেম, তৈয়ব, তাহের, এই 3 জনই ছিলেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে। আরেকজন ছিলেন ইব্রাহিম, যিনি তার বাদী মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার ঔরস থেকে জন্ম লাভ করেছিলেন। কিন্তু এই 4 জনই নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেন। আল্লামা মুহাম্মদ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আল্লাহ তাআলা তার ঔরস থেকে কোন ছেলে সন্তান দুনিয়াতে বাকি না রাখার পিছনে একটা হিকমত এটা যে কেউ যেন এই কথা কল্পনাও না করতে পারে নবীর পরে নবীর ছেলেরা নবীর নবুয়তের উত্তরসূরি হয়েছেন। এই কথা যেন কেউ কল্পনাও না করতে পারে, এজন্য আল্লাহ তাআলা তার সন্তানদের মধ্য থেকে কোন ছেলেদেরকে বালেগ পর্যন্ত বালেগ বানার নাই, জীবিত রাখেন নাই। মেয়েদের ব্যাপারেও কথা আছে, ওদিকে গেলাম না।
আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। প্রথম অংশের মধ্যে আল্লাহ বলেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো বালেগ পুরুষের পিতা নন। দুই নম্বর অংশে কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, নবীদের সর্বশেষ। এখানে যে শব্দটা এসেছে খাতামুন নবিয়্যিন, তাফসীরে কুরতুবীর মাঝে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থ তাফসীরে কুরতুবীর 14 নম্বর খণ্ডের 196 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন খাতামুন নবিয়্যিন অথবা খাতামান নবিয়্যিন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমরা কি পড়ি? এটা পড়েন না আপনারা মিলাদের সময়? পারেন তো অনেকে। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন পড়ে থাকি। এটা হলো হাফস আন আসিমের রিওয়ায়াত। মানে কোরআন শরীফ অনেক ভাবে পড়া যায়, এর মধ্যে 60টার কারি হলো প্রসিদ্ধ। আমরা যে কোরআন পড়ি এটা হলো হাফস আন আসিম এর রিওয়ায়াত অনুযায়ী, আরো ভিন্ন ভাবেও পড়া যায়। সূরা ফাতিহার মধ্যে আছে মালিকি ইয়াউমিদ্দিন, আছে না নাই? মালিকি ইয়াউমিদ্দিন তাম দিয়ে পড়া, এটা হলো হাফস আন আসিম। এর বিপরীত রিওয়ায়াত আছে মালিকি ইয়াউমিদ্দিন, জায়েজ আছে। নামাজের মধ্যে যদি কেউ পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, নামাজ থাকবে না নষ্ট হয়ে যাবে? থাকবে, নামাজ ঠিক থাকবে, কারণ এই কেরাতটাও জায়েজ আছে। যেই কথা বলতেছিলাম সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়া খাতামান নাবিয়্যিন তার মধ্যে জবর দিয়ে, এটা হলো একজনের রিওয়ায়াত, মানে একজন বর্ণনা করেছেন যিনি আমরা যে কেরাতে পড়ি হাফস আন আসিম। অপর সংখ্যক বাকি সকল কারীদের রিওয়ায়াত অনুযায়ী কেরাতটা হলো ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া খাতামান নাবিয়্যিন আর ওয়া খাতিমান নাবিয়্যিন ব্যাপারটা হলো এমন, ওয়া খাতাম যদি অর্থ হয়, অর্থ হলো মাফউল মানে কৃত, যার উপরে কাজটা করা হয়েছে। আর ওয়া খাতিমান নাবিয়্যিন যদি অর্থ হয়, অর্থ হবে কর্তা মানে যিনি কাজ করেছেন। যেই অর্থই হোক না কেন, আয়াতটা তামান নাবিয়্যিন অথবা তিমান নাবিয়্যিন যেটাই হোক না কেন, এর অর্থ দাঁড়াবে এটা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী নাই। আয়াতের দ্বিতীয় অংশ এটা। 3 নম্বর অংশের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াতের 3 নম্বর অংশ হলো আল্লাহ বলেন আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু জানেন। এবার 3টা অংশ গেল। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ তাফসীরে জালালাইনটা দুইজনে লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মুহাল্লি। এই অংশটা সূরাতুল আহজাব, জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা যে এই আয়াতটা নাজিল করেছিলেন, এই আয়াতটা দ্বারা আল্লাহ তাআলা তার নবুয়তকে আরো পরিপক্ক করে দিয়েছেন, পরিপক্ক করে দিয়েছেন। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যে কোন বালেগ পুরুষের পিতা নন। এই কথা দ্বারা পূর্বে একটা তাফসীর শুনেছি, এবার তাফসীরে জালালাইনের তাফসীর হলো ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একাধিক বিয়ে করেছিলেন, এর মধ্যে একটা বিয়ে ছিল নবী যায়নাব বিনতে নবী জাহাশ যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন নবীর একজন স্ত্রী। ওই এই বিয়েটা ছিল এই কারণে নবীর একজন পালক পুত্র ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারিসা নবীর পালক পুত্র। সবাই মনে করত পালক পুত্র মানে নিজের আপন পুত্রের মতো। এ যদি কাউকে বিয়ে করে তারপর তালাক হয়ে যায়, পালক পুত্র নিজের পুত্রের মতো, নিজের পুত্রের বউকে যেমন বিয়ে করা যায় না, ঠিক তেমনি ভাবে পালক পুত্রের স্ত্রীকেও হয়তো বিয়ে করা যাবে না, এমন একটা বিশ্বাস আরবে ছিল। আল্লাহ তাআলা এটাকে প্রমাণ করার জন্যই নবীর যে পুত্র যায়েদ বিন হারিসা পালক পুত্র, যে বালেগ পুত্র, তার যে স্ত্রী তালাক হয়ে গিয়েছে,
তার সাথে নবীর বিয়ে করে প্রথমে এটা প্রমাণ করে দিয়েছেন যে পালক পুত্র আসল কোনো পুত্র নয়, তার স্ত্রীকে যদি তালাক হয়ে যায় তারপরে তোমার সাথে বিয়ে করা জায়েজ। সাথে সাথে এটাও প্রমাণ হয়ে গিয়েছে নবীর পুত্র পালক পুত্র যায়েদ বিন হারেসা যেহেতু নবীর সরাসরি কোনো পুত্র নন, পালক পুত্র আপন পুত্রের মতো নয়, সুতরাং নবীর পরে নবীর সন্তানাদি যারা ওয়ারিস হবে তারাও পালক পুত্র সরাসরি আপন পুত্রের সমান হবে না। আপন পুত্র নবী হওয়ার উত্তরাধিকার হতে পারবে, এখন পালক পুত্র সেটা পারবে না। আল্লাহ তাআলা এই বিধানটাও বুঝাইয়া দিয়েছেন। আয়াত নাম্বার 2, আয়াত নাম্বার 3 আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ, আমি পূর্ববর্তী নবীদের থেকে এই অঙ্গীকার নিয়েছি, আমি তোমাদেরকে যেই কিতাব এবং হিকমত দান করেছি, তোমাদের পরে যদি একজন নবী আসেন যিনি তোমাদের কিতাব এবং এই হিকমাকে অনুমোদন করেন, এটার পক্ষে কথা বলেন, তাহলে ওই নবীকেও তোমরা অনুসরণ করবা, মানবা। ক্বালু আকরারনা, তোমরা এটা মানবা কিনা? ক্বালু আকরারনা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তারা ওই দিন বলেছিল হ্যাঁ আমরা মানব। ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেছেন ঠিক আছে তোমাদের থেকে সাক্ষী নিলাম, আমি নিজেও সাক্ষী রইলাম। ব্যাপারটা হলো আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এই মর্মে অঙ্গীকার করিয়েছেন তোমাদের পরে সর্বশেষ একজন নবী আসবে, এই নবী তোমাদের ধর্মকে সত্যায়িত করবে, তোমরা যদি ওই নবীকে পাও ওই নবীকে অনুসরণ করবা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমন করেছেন সমস্ত নবীদেরকে সত্যায়িত করেন। এখন যদি কোনো নবী আবার দুনিয়াতে আগমন করে, তিনি কি নবী হিসাবে আগমন করবেন না উম্মত হিসাবে আগমন করবেন? উম্মত হিসাবে আগমন করবেন। আমরা জানি পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে আবার পাঠাইবেন, কিন্তু তিনি নবী হিসাবে নন, কি হিসাবে? উম্মত হিসাবে দুনিয়াতে আসবে। এই গেল 3টা আয়াত। এবার কিছু হাদিসের আলোকে নবীর নবুয়তের সর্বশেষ এটার প্রমাণ শুনবো। 1 নম্বর দলিল সহিহ বুখারীর 3535 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার এবং আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন বানা বাইতান, কেউ একটা ঘর বানাইলো, ফাহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন, তবে ঘরটা অনেক সুন্দর করে বানানোর পর ঘরের মধ্যে একটা ইট পরিমাণ জায়গা বাকি রাখলো, ইটটা বসায় নাই। সমস্ত মানুষ ঘরটাকে পরিদর্শন করলো, বলল ঘর তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু একটা ইট না থাকার কারণে এখানে অপরিপক্কতা রয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা হাদিহিল লাবিনা আনা হাদিহিন নাবিয়্যা, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি হলাম ঘরের ওই অসম্পূর্ণ ইটটা, আমি হলাম নবুয়তের শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবুয়তের ওই শেষ ইটটা যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ঘরকে পরিপূর্ণতা দান করেছেন। 1 নম্বর দলিল। 2 নম্বর সহিহ মুসলিমের 5999 নম্বর হাদিসের বর্ণনা। عن جبير بن المطعم رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال أنا ماحي أنا محمد أنا أحمد أنا الماحي الذي يمحى به الكوف। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
নবীজি তার নিজের কিছু নাম বর্ণনা করছিলেন। নবী বলেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। আনা আহমদ, আমার নাম আহমদ। আনাল মাহিল্লাযী ইউমহা বিল কুফর, আমার নাম মাহি অর্থাৎ মুছে দেয়া। আল হাশির, আমার নাম হলো হাশির, মানে হলো কিয়ামতের দিন আমার পিছনে আল্লাহ তাআলা সমস্ত উম্মতদেরকে আমার পিছনে জড়ো করবেন। আনাল আকিবুল্লাযী লাইসা বা'দি নাবিয়্যুন, আমার নাম হলো আকিব, মানে হলো সর্বশেষ। আমার নাম আকিব মানে আল্লাযী লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ মানে আমার পরে আর কোনো নবী আগমন করবেন না। নবী তার নিজের এই 5টা নাম বলেছেন, সর্বশেষ নামটা ছিল আকিব, যে আমি সর্বশেষ, আমার পরে আর কোনো নবী নাই। 3 নম্বর দলিল, মুসনাদ আহমদের 14736 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم حين أتاه عمر رضي الله تعالى عنه একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি নাসারারা এমন কিছু কথা বলে যে সমস্ত কথাগুলো খুব ভালো লাগে, চমৎকার লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি ওই কথাগুলো লিখে রাখতে পারবো কিনা? ওগুলো লিখে রাখার অনুমতি দিবেন কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতু আমুতাহাউইকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ, হে ওমর, তুমি কি চাও ইহুদিরা তাদের ধর্মের ব্যাপারে যেমন দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছে, তুমিও কি এই ধর্মের ব্যাপারে দ্বিধাগ্রস্ত হতে চাও কিনা? লাকাদ জিতুম বিহা বাইদা নাকিয়াতান, নবী বললেন, ওমর, আল্লাহ তাআলা এই ইহুদিদেরকে সুস্পষ্ট দ্বীন দিয়েছিলেন, কিন্তু তারা ধর্মের মাঝে বিকৃতি এনে ফেলেছে। ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ, ওমর শুনো, আজ যদি পয়গম্বর মূসা জীবিত থাকতো, তাহলে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যও আমি নবীকে অনুসরণ করা ছাড়া কোনো উপায় থাকতো না। মূসা আলাইহিস সালাম যিনি ওই ধর্মের প্রবর্তক, তিনিও যদি থাকতেন তাহলে আমাকে অনুসরণ করতে হতো, এছাড়া কোনো উপায় থাকতো না। আর তুমি বলতেছো লিখে রাখবা কিনা? ছোট থেকে বিষয়গুলো নবী তার নবুয়তের সর্বশেষ সিল মোহর মেরে দিয়েছে। 3টা আয়াত শুনলাম, 3টা হাদিস শুনলাম। এবার হাদিস থেকে এমন একটা হাদিস শুনবো যে নবী নিজেই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন যে শেষ জামানায় আমার পরে মিথ্যা নবীর দাবিদার হবে। নবী নিজেই ভবিষ্যৎবাণী করে গেছেন। সুনানে তিরমিজির 2219 নম্বর হাদিসের বর্ণনা। عن ثوبان رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাকুমুস সাআতু হাত্তা কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন। অনেক লম্বা হাদিস। নবী প্রথম অংশে বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত অবতরণ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের একদল মানুষ মুশরিকদের সাথে মিলিত হবে। মানে মুশরিকরা যা করে তাই করবে, মুশরিকরা মূর্তিকে সিজদা করে, আমার উম্মতেরও একদল এমন হবে শেষ জামানায় মূর্তিকে না মাজারকে সিজদা করবে। আছে না নাই? আছে না নাই? শেষ জামানায় এমন একটা পরিস্থিতি হবে মুশরিকদের মতো তারাও এইরকম কাজগুলো শুরু করে দিবে। হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাহু সায়াকুনু মিন উম্মতি 30 কাযাবুন। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি দেখতে পাচ্ছি আমার পরে 30 জন মিথ্যা নবীর দাবি করবে। কয়জন? 30 জন মিথ্যা নবী দাবি করবে। কুল্লুহুম ইয়াজউমুনা আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই দাবি করবে আমি নিজে নবী, আমি নবী। প্রত্যেকেই এটা দাবি করবে আমি শেষ নবী, আমি শেষ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, ভবিষ্যৎবাণী অনুযায়ী নবীর সময় থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত অসংখ্য মানুষ এই নবুয়তের দাবি করেছে। কিছু প্রমাণ নেই। 1 নাম্বার, নবীর সময় আরবে 2 জন দাবি করেছিল। 1 নাম্বার 630 খ্রিস্টাব্দে আরবের মধ্যে মুসাইলামাতুল কাযযাব, নাম কি?
মুসাইলামা কাজ্জাব। কাজ্জাব অর্থ মিথ্যাবাদী, নামের মধ্যেই মিথ্যাবাদী আছে। মুসাইলামা কাজ্জাব নবীর সময় সেই নবুয়তের দাবি করেছিল। সেই দাবি করত আমি হলাম শেষ নবী। সে যদিও ভ্রান্ত, কিন্তু তার দলেও কিছু লোক ছিল। যত ভ্রান্ত দল হোক না কেন, ওই ভ্রান্ত দলের পিছনেও কিছু লোক থাকে। এই মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করার পর তার পিছনেও কিছু লোক আসলো। ওই নবীর অনুসারীরা, মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারীরা মুসাইলামা কাজ্জাবকে বলে, ওগো নবী, মুহাম্মাদের কাছে তো তার ওহী আসে আল্লাহর পক্ষ থেকে, আপনার কাছে তো কোনো ওহী আসে না। এবার মুসাইলামা কাজ্জাব বলে, সবেমাত্র না নবী হইলাম, কিছুদিন অপেক্ষা করো, তোমাদেরকে ওহী দিব। সে তো নিজেই মিথ্যাবাদী, কোথা থেকে তার কাছে ওহী আসবে? কিছুদিন পরে একটা ওহী বানাইছে। কোরআনের একটা সূরা আছে, সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটাকে অবিকল নকল করে কিছু শব্দ আকবর করে, আরবি মানুষ আকবর করে একটা সূরা বানায়া বলতেছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে। সকলেই খুশি, নবীর কাছে ওহী আসছে, চলো ওহী নিয়ে আসি। কি ওহী বলেন? এবার মুসাইলামা কাজ্জাব বলতেছে, ওহী আসছে, রাতের বেলা ওহী আসছে। ওহী বলে গেছেন যে আমার উপর যা আসছে সেটা হলো ইন্না আ'তাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিআকা হুয়াল আবলাক। ওহী তো শুনলাম, এবার ওহীর অর্থ কি সেটা একটু বলেন। এবার সে অর্থ নিজেই বর্ণনা করছে, ইন্না আ'তাইনাকাল আকাক, মানে আমি তোমার একটা হুতুম পেশা দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক, সুতরাং তুমি তোমার প্রভুর প্রতি নামাজ আদায় করো এবং চিৎকার মারো। ইন্না শানিআকা হুয়াল আবলাক, তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের। এর অর্থ থেকে উম্মতেরা কিছুই বুঝে না। উম্মতেরা কয়, কি ওহী আসলো, যেমন নবী তেমন ওহী। ধরো কি ওহী আসলো, ওহীর অর্থের আগামাতা কিছুই তো বুঝলাম না। ও নবী, ওহী না যেটা আসলো বুঝলাম। মুহাম্মদকে তার অনুসারীরা যদি তাদের বাগানের মধ্যে নিয়ে যায়, ওই বাগানের খেজুর গাছে যদি ফল না থাকে, খেজুর না থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যাওয়ার সাথে সাথে ওই খেজুর গাছের মধ্যে খেজুর চলে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কূপের পাশ দিয়ে যান, কূপের পানি যদি শুকিয়ে গিয়ে থাকে, নবীর হাত লেগে যাওয়ার সাথে সাথে কূপের মধ্যে পানি চলে আসে। মুহাম্মদ তো তাদের বাগানে যাওয়ার সাথে সাথে বাগানে ফল আসে। আপনি তো এমন কোনো মুআজিজা দেখাইতে পারলেন না। উম্মতেরা যখন মুসাইলামা কাজ্জাবরে এটা বলল, মুসাইলামা কাজ্জাব বলে, তারে তো তার উম্মতরা নিয়ে যায়, আমাকে তো তোমরা কোনোদিন নিয়ে যাও নাই, আগে নিয়ে যাও তারপরে দেখাই। এবার উম্মতেরা মিল্লা, চলো যাই দেখাই। আপনি দেখাবেন? উম্মতেরা এবার মিলে মুসাইলামা কাজ্জাবকে তাদের বাগানে নিয়ে গিয়েছে। দেখা গেল যেই বাগানে যেই গাছের মধ্যে ফল আছে, মুসাইলামা কাজ্জাব ওই গাছের নিচে যাওয়ার সাথে সাথে বাগানের গাছের খুরমাগুলো ঝরে পড়ে গেছে। যেই কূপের পাশ দিয়ে গেছে, কূপের মধ্যে পানি থাকলেও কূপের পানি শুকায় গেছে। নবীর মিথ্যা নবী দাবি করেছে। নবীর সময় একজন মহিলাও এরকম মিথ্যা নবী দাবি করেছিল। 600 খ্রিস্টাব্দে ওই আরবের মধ্যে সাজা বিনতে হারেস নামে একজন মহিলা সেও মিথ্যা নবী দাবি করেছে। 3 নাম্বার 632 খ্রিস্টাব্দে ইয়ামানের মধ্যে আসওয়াদ আল আনাসি নামে একজন মিথ্যা নবী দাবি করেছে। পৃথিবীর ইতিহাসে এরকম ভাবে 613 খ্রিস্টাব্দে মদিনার মধ্যে সাফ বিন সাইয়্যিদ নামে একজন মিথ্যা নবী দাবি করেছে। এরকম ভাবে চলতে চলতে 1317 খ্রিস্টাব্দে মিডল ইস্টের মধ্যে আব্দুল আজিজ তরাবিনিসি নামে একজন, সেও মিথ্যা নবী দাবি করেছে। ও আমার ভাই, নাম কত বলবো, নামের লিস্টি তো অনেক লম্বা, সংক্ষিপ্ত করে বলে দিলাম। এই কয়েকজন পৃথিবীর ইতিহাসে উল্লেখযোগ্য ভাবে মিথ্যা নবী দাবি করেছে। এর মধ্যে সর্বশেষ কিছুদিন আগের আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, ভারতে পাঞ্জাবের একটা জায়গা আছে, নাম হলো কাদিয়ান। পাঞ্জাবের অন্তর্গত একটি জায়গা যেটার নাম হলো কাদিয়ান। ওই কাদিয়ান নামক জায়গায় একজন ব্যক্তি যার নাম হলো মির্জা গোলাম আহমেদ।
মির্জা গোলাম আহমদ, সেও তার জন্ম হলো 1839 খ্রিস্টাব্দে, মৃত্যু হলো 1908 খ্রিস্টাব্দে। সেও নিজেকে মিথ্যা নবী দাবি করেছে। সেও নিজের দাবি করছে আমি হলাম শেষ নবী। নাউজুবিল্লাহ বলবেন না? লাআনাহুল্লাহ, আল্লাহ তার উপর গজব বর্ষিত করেন, বলেন আমিন। সেও নিজের মিথ্যা নবী দাবি করছে। আজকের কথাটা তারই নিয়ে, কারণ এই তাদের একটা দল বের হয়েছে যেটার নাম আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত, তারা নিজেদেরকে মুসলিম দাবি করে এবং তাদের নামে কাদিয়ানি মসজিদ হচ্ছে, ফিরকা হচ্ছে, ভ্রান্ত আকীদা। তারা বই লিখছে অসংখ্য। তার একটা বই আছে 27 খণ্ডে, আরেকটা আছে 23 খণ্ডে। ওই বইগুলো থেকে আমি আপনাদেরকে তার লিখিত কিছু কথা পেশ করছি যে তার কথাগুলো কতটুকু জঘন্য হতে পারে। এক নাম্বার, তার একটা বই রুহানি খাজায়েন, যেহেতু সে ইন্ডিয়ার উর্দু মানুষ, হ্যাঁ, বইয়ের নাম হলো রুহানি খাজায়েন। এটা 23 খণ্ডের 17 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ভণ্ড প্রতারক মিথ্যা নবী দাবিদার এই গোলাম আহমদ সে বলে যে তুমহে दूसरे फिरकों को जो दावे इस्लाम करते हैं उसको तरक करनी पड़ेगी। মানে বলতেছে, মানে তোমাদেরকে, মানে তোমরা আমার যারা অনুসারী আছো, তোমাদেরকে দুসরে ফিরকো কো, মানে যারা ইসলাম মানে তাদেরকে সে প্রতিপক্ষ বানিয়ে বলতেছে যারা ইসলাম মানে তোমরা তাদের থেকে পৃথক হয়ে যেতে হবে। বলি নাউজুবিল্লাহ। ইসলাম থেকে যদি কেউ বের হয়ে যায় তার ঈমান থাকবে না। তার এই ভ্রান্ত কথার এক নাম্বার। দুই নাম্বার, তার আরেকটি কিতাব আছে ইফায়ে সাদাকাত। ওই কিতাবের 135 নম্বর পৃষ্ঠার মধ্যে সে বলে যে আমার কাছে যদি কেউ বায়াত না গ্রহণ করে সে কাফের। আমার উপরে কেউ বায়াত না করলে সে কাফের। ওই রুহুল খাজায়েনের 16 নম্বর খণ্ডের 259 নম্বর পৃষ্ঠার মধ্যে সে আরেক জায়গায় বলে যে আমি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ। আরো কিছু কথা সংক্ষিপ্ত আকারে বলে শেষ করে দিচ্ছি, কারণ এরকম ভ্রান্ত আরো কথা সে বলছে। সে বলে আমার উপর ওহী অবতরণ হয়, মুহাম্মাদের উপর 30 পারা কোরআন নাজিল হয়েছে, আমার উপর 20 পারা কোরআন নাজিল হয়েছে। সে আরো বলে, আরো অনেক জঘন্যতম কথা বলে আল্লাহর যেমন 99টা নাম আছে, আমারও এরকম 99টা নাম আছে। আরো এরকম আল্লাহর সাথে জঘন্যতম অন্তরঙ্গ কথাও সে নিজের জবান থেকে সে মুখ দিয়ে বের করেছে, এমন কথা বের করেছে। এবার ভাই, এরকম কথা বলার কারণে উলামায়ে কেরাম কি তার ব্যাপারে সোচ্চার হন নাই? হয়েছেন। যুগে যুগে উম্মতের ঐক্যবদ্ধ উলামায়ে কেরাম তাদের ব্যাপারে স্পষ্ট ফতোয়া জানিয়ে দিয়েছিলেন। পুরো বিশ্বে যে সর্বোচ্চ ফতোয়ার সংগঠন রাবেতাতুল আলামুল ইসলামিয়া, এর প্রধান সংগঠন থেকে 1974 খ্রিস্টাব্দে এই কাদিয়ানি সংগঠন, এর যে অনুসারীরা আছে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। পৃথিবীর 105টা দেশে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। এখন আমরাও চাই আমাদের বাংলাদেশে 92% মুসলমানের দেশে থেকেও, যেখানে আমাদের হৃদয়ের স্পন্দন ঈমান এবং আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূলের নবুয়তকে, আমাদের রাসূলের নবুয়তের এই চাদরকে নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে, তাদেরকেও আমাদের বাংলাদেশের সংসদে কাফের ঘোষণা করা হোক, এটাই আমাদের দাবি। ঠিক কিনা বলেন? আমাদের আজকের দাবি এটাই। এই দাবিকে নিয়ে আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে পুরো বাংলাদেশ সহ বিশ্বের উলামায়ে কেরামের উপস্থিতিতে একটি সম্মেলন হবে, কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে অমুসলিম কাফের ঘোষণা করে। আরো কিছু কথা সময় শেষ হওয়ার আগে তাদের ব্যাপারে আমি বলবো। দেখেন কাদিয়ানীরা কাফের। কাফের কোন পর্যায়ের কাফের? কাফের কয় প্রকার? কাফের হলো 6 প্রকার। এক নাম্বার, যে মুশরিক সেও কাফের, সে আল্লাহর সাথে শরীক করে। 2 নাম্বার, ইহুদি নাসারাও কাফের, তারা আল্লাহর, তাদের যে নতুন কিতাব আছে কোরআনুল কারীম সেটা মানে না, আল্লাহর উপর আল্লাহর নতুন কিতাব একটাকে তারা ছেড়ে দেয়। 3 নাম্বার, মুনাফিক, তারাও কাফের। কেন? তারা উপরে উপরে ঈমান দেখাইলেও ভিতরেও মুনাফিকি করে, ঈমান থেকে সরে যাওয়ার কারণে তারাও কাফের। 4 নাম্বার, মুরতাদ, তারাও কাফের। তারা এমন কাফের একটা সময় ঈমান আনার পরে পরে ঈমান থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে তারা কাফের। 5 নাম্বার, নাস্তিক, তারাও কাফের। তারা এমন কাফের তারা আল্লাহকে মানে না, এজন্য তারা কাফের। 6 নাম্বার হলো জিন্দিক।
জিন্দিক হলো যারা আল্লাহর কোনো একটা বিধানকে মানে না, আল্লাহর কোনো একটা বা কিছু বিধানকে মানে না। আমার নবী, শেষ নবী, এটাই সতিষ্ঠিত বিধান, আল্লাহর বিধান আমাদেরকে মেনে নিতে হবে। এই আকীদা, কাদিয়ানীরা যেহেতু এই আকীদা মানে না, এই আকীদা না মানার কারণে কাদিয়ানীরা হলো জিন্দিক নামক কাফের। এবার আসেন, তাদেরা যে কাফের, তারা কি আমার দেশে বসবাস করার যোগ্য কি যোগ্য না? জিন্দিকের দুই প্রকার। একটা হলো সে নিজেই কাফের, আমি শুধু মানি না, কাউরে দাওয়াত দেই না, হ্যাঁ আমি শুধু আমার মধ্যেই দেখছি, আমি শুধু এই জায়গাটায় মানি না আল্লাহর একটা বিধান। আরেকজন হলো সে নিজে মানে না, আবার মানুষের দাওয়াতও দেয়, সে দাওয়াত দিয়ে দল বাড়ি করে। প্রথম যে দল অনুসারী, তাদের ব্যাপারে ফুকাহায়ে কেরামের ফতোয়া হলো, যারা নিজেই শুধু কাফের, কাউকে দাওয়াত দেয় না, তাকে বন্দী করে রাখা হবে, তাকে বন্দী করে রাখা হবে, দাওয়াত দেওয়া হবে, সে ঈমান আনলে আনবে, না হয় জেলের ভিতরে মারা যাবে। তাকে দেশান্তর করা যাবে না, তাকে মারাও হত্যাও করা যাবে না। দুই নাম্বার, যে নিজে মানুষকেও দাওয়াত দিয়ে আবার ভ্রান্ত দলের অনুসারী বানাচ্ছে, তাদেরকে দেশান্তর করতে হবে, তাদেরকে বিচার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি এটা প্রয়োগ করতে হবে। সুতরাং এই আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে, মুসলমানের নাম দিয়ে তারা এটা যেটা করতেছে, তারা তাদের দল ভারী করতেছে। দেখেন, পাঞ্জাব থেকে এসে উত্তরবঙ্গে অনেক মসজিদ তারা বানিয়ে ফেলছে, জায়গায় জায়গায় তারা ঘাঁটি করতেছে, সরল মনা মুসলমানদেরকে দাওয়াত দিয়ে দিয়ে এই কথাগুলো বলে বলে তাদের দল ভারী করতেছে। তারা এমন কিছু কথা বলতেছে, আমার ভাই, তাদের প্রতি আমার কিছু প্রশ্ন আছে। তারা যে ভ্রান্ত, আপনারা এখান থেকে জেনে যাবেন। তাদেরকে যদি 3টা প্রশ্ন করা হয়, এই 3টা প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, তোমাদের নবীর নাম কি? তোমাদের নবীর নাম কি? তারা সহসায় উত্তর দিবে, আমাদের নবীর নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। বলবে না? বলবে তো? এই নামটা যদি বলে, এই নামের কয়টা অংশ? মির্জা, গোলাম, আহমদ, কাদিয়ানী। কয় অংশ? 4 অংশ। আমরা দেখতে পাই কোরআন এবং হাদিস যদি রিসার্চ করি, আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু কারো নাম এক শব্দের বেশি ছিল না। আপনি খুঁজে দেখেন, আদম 1 শব্দে, নূহ 1 শব্দে, শীশ 1 শব্দে, হুদ 1 শব্দে, লূত 1 শব্দে, দাউদ 1 শব্দে, সুলাইমান 1 শব্দে, ইব্রাহিম 1 শব্দে, ইসমাঈল, ইউসুফ, ইউনুস, ইসহাক, ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো নাম আপনি 2 শব্দে পাবেন না। 1 নাম্বার ধরা খেয়ে যাবে তোমার নবীর নাম, তাইলে কোন জায়গা থেকে আল্লাহ আমারে কও? আল্লাহ যদি পাঠায়া থাকে, ধরা এক জায়গায়। 2 নাম্বার, তোমরা যেই ধর্ম মানো, তোমরা যে বলছো ইসলাম থেকে তোমরা চলে যাইবা, আমাদেরকে পৃথক করে দিবা, ঠিক আছে, তোমাদেরকে মেনে নিলাম কিছুক্ষণের জন্য, তোমাদের ধর্মের কালিমাটা বলো। তোমাদের ধর্ম, কারণ আল্লাহ যে সমস্ত নবীকে পাঠিয়েছেন, একটা ধর্ম যাকে দিয়েছেন তাকে নতুন কালিমা দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামুস সফিয়ুল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নজিয়ুল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই ধরার বুকে পাঠিয়েছেন, তারও কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বলো, তোমাদের কালিমাটা বলো। পারবে? কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকালবেলা হয়ে যাবে, সেখানেও পারবে না। 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, আমরা জানি আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াতে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিনাবিয়িহি ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানিহি। আল্লাহ তাআলা এই ধরার বুকে যত নবীদেরকে পাঠিয়েছিলেন, প্রত্যেককে তার ওই গোত্রের, ওই কওমের ভাষার অনুগত করে পাঠিয়েছিলেন। যত নবী পাঠাইছেন, সমস্ত নবীকে তার ওই জায়গায় যে ভাষা,
ওই ভাষার অনুগামী করে ওই ভাষাভাষী করে পাঠিয়েছেন। এবার আমারে কও, তোমাদের নবীকে যেই জায়গায় পাঠানো হয়েছে ওই জায়গার অনুসারী করে পাঠাইছে কিনা? প্রমাণ দেখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন কোথায়? সৌদি আরবে পাঠান নাই? জানেন না নাকি? আরবে পাঠিয়েছেন, জায়গা ভাষা আরবি, কোরআনও কি আরবি, কিতাবও নাজিল করেছেন আরবি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই জায়গায় পাঠিয়েছিলেন ওই জায়গার ভাষা ছিল ইব্রানি। এজন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে তাওরাত নাজিল করা হয়েছিল, তাওরাতের ভাষা ছিল ইব্রানি। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই জায়গায় প্রেরণ করেন ওই জায়গার ভাষা ছিল ইউনানি। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব জাবুর নাজিল হয়েছিল ওই জাবুরের ভাষা ছিল ইউনানি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই জায়গায় প্রেরণ করেন ওই জায়গার ভাষা ছিল সুরিয়ানি। ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল নাজিল হয়েছিল ইনজিলের ভাষাও সুরিয়ানি। এবার তোমরা বলো, তোমাদের নবীর আল্লাহ যেই জায়গায় পাঠাইছেন ওই জায়গার ভাষা কি আর তোমাদের নবীর ভাষা কি? তোমাদের উপর যে ওহী আসে বলছে না ওহী আসে, ওই ওহী কোন ভাষায় আসে? কেউ এই মুনাজারা করছিলেন তার সাথে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে এরকম মুনাজারা করা হয়েছিল। সে তখন উত্তর দিয়েছিল আমার উপর ওহী আসে। তো কোন ভাষায়? সে উত্তরে দিয়েছে আমার উপর ওহী আসে ইংরেজি ভাষায়। কোন ভাষায়? ইংরেজি ভাষায়। হাস্যকর কথা। তার কথাগুলো আপনি তাদের যে বহস এই কিতাবগুলোতে আপনি পেয়ে যাবেন। সে তখন কিছু দলিল দিয়েছিল, দলিলগুলো দিয়েছে আমাকে আল্লাহ তাআলা দুইটা শব্দ বলছে। কি ওহী আসছে? ওহী তো লাগবে, ওহী পেশ করো। ওহী আসছে বললা, ঘুমায়া স্বপ্ন দেখছো, কি দেখছো? খাইলাম, পেট বললো, কি খাইছো জানো? হ্যাঁ, তো কি ওহী আসছে বলো। সে এবার দুইটা শব্দ বলছে, এক নাম্বার আই লাভ ইউ, দুই নাম্বার আই শ্যাল হেল্প ইউ। মানে আল্লাহ আমারে কইছে যে আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। দুই নাম্বার আই শ্যাল হেল্প ইউ, মানে আমি তোমার সাহায্য করব। এই কথা নাকি নাউজুবিল্লাহ আল্লাহ তারে কইছে। কতটা ভ্রান্ত! তার সাথে যুগে যুগে উলামায়ে কেরাম মুনাজারা করছেন, ওরে তারে পরাজিত করছেন। সে নিজে এবার স্বীকার করেন। ব্যাপারটা এমন, বিচার মানি তালকাস আমারই। পরাজিত হয়েছে, সময়ে সময়ে পরাজিত হয়েছে। একবার সে পরাজিত হয়ে বলে কি করে আর পারে না উলামায়ে কেরামের সাথে পরাজিত হয়ে বলছে যে আমরা এবং তোমরা যারা উলামায়ে কেরাম, আমরা যারা কাদিয়ানির গ্রুপের, যদি যারা ভালো হক্কানি আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, আর যারা বাতিল আল্লাহ যেন এই যে সামনে মহামারী দুনিয়াতে আসতেছে এই মহামারী দিয়ে মাইরা ফেলে। দেখা গেছে ওই সময় ভারতের মধ্যে প্লেগ নামক একটা রোগ ছিল, মহামারী ছিল প্লেগ। বর্ণনায় আসছে এই গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমের মধ্যে প্লেগ নামক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। প্লেগ নামক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সে নিজেই এই রোগে আক্রান্ত হয়েছে। আল্লাহ তাআলা দেখায়া দিয়েছেন, তারে লাঞ্ছিত করছেন বাথরুমের মধ্যে। এই প্লেগ নামক রোগ তারে দিয়ে তারে ওখানে মৃত্যুবরণ করাইছেন। দেখায়া দিয়েছেন আল্লাহ তাআলা যে সে হলো মিথ্যা নবী। তার অনুসারী যারা, তাদের জন্য আল্লাহ তাআলা চোখ খুলে দিয়েছেন। আমরা যারা মুসলমান বিশ্বাস করি আল্লাহ এক এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ, তারপরে আর কোনো নবী নাই। আমরা এই আকীদা লালন করতে হবে, আমাদের ঈমানের সাথে এটা সম্পৃক্ত। এই আকীদা থেকে কেউ যদি এক চুল পরিমাণ সরে আসে তার ঈমান থাকবে না। পৃথিবীতে যুগে যুগে অসংখ্য মানুষ এই ইসলামের মধ্যে চুনকালি লেপতে চেয়েছে। আবু জাহেল ছিল, এখন বাকি নাই। উতবা ছিল, এখন বাকি নাই। শাইবা ছিল, এখন বাকি নাই। ফিরআউন ছিল, হামান ছিল, কামাল ছিল, তসলিমা নাসলিমের মতো বর্তমানেও এই মানুষগুলো আছে, কিন্তু বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই নাই। পৃথিবীর ইতিহাসে হামান, কামান, আবু জাহেলের কোনো ঠাঁই নাই। কাদিয়ানিরও দুনিয়াতে একটা সময় ছিল, সেই নবীর মিথ্যা দাবি করেছে, সে থাকতে পারে নাই। এই বাংলার জমিনে এখনো যারা কাদিয়ানীদের অনুসারী আছে, যারা এই অনুসরণ করতে চায়, আমরা বলি আমরা মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোমরা এই বাংলার জমিনে থাকতে পারবে না। তাদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। এই আইন আমরা সংসদে চাই, আমরা আমাদের সর্বোচ্চ আদালতে এই দাবি পেশ করতে চাই, কাদিয়ানীরা কাফের, আমার নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। নবীর দাবি এটাই সর্বশেষ নবী, তারা যে কাফের। এই ফতোয়া,
সংসদ থেকে দিতে হবে। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম আমরা যেন আমাদের ঈমানের উপর স্বচ্ছ থাকতে পারি,